হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুশ কুমারী। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রোশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। এছাড়া আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্রোশের ক্লাসও অনলাইন এবং অফলাইনে করিয়ে থাকি। তোমরা যারা আমার প্রোডাক্ট অথবা আমার কাছে ক্রোশ শিখতে চাও তাদেরকে বলবো কমেন্ট সেকশনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে আমার প্রোডাক্ট অথবা আমার ক্লাস তোমরা বুক করতে পারো। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি সেটা একটা ক্রোশে পোটলি ব্যাগ। যারা আমার চ্যানেল অলরেডি ফলো করো তারা জানো এই ব্যাগ আমি আমার চ্যানেলে অনেক আপলোড করেছি। এই ব্যাগটা খুবই ফেমাস হয়েছে এবং যারাই নিয়েছে তারা খুবই স্যাটিসফাইড। তো সেখান থেকে আমার একটা নতুন ব্যাগের অর্ডার এসেছিলো, সেটা একজন ব্রাইড অর্ডার দিয়েছিল। তো ব্রাইড হিসাবে তার ব্যাগটা একটুখানি গর্জিয়াস হওয়া প্রয়োজন। তার একটাই শর্ত ছিল, দিদি ব্যাগটা একটুখানি গর্জিয়াস করো, যেহেতু বেনারসির সঙ্গে নেব। তো বেশি দেরি না করে ভিডিওটা চলো শুরু করি। তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ করো না, কারণ স্কিপ করলে ভিডিওর যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো তোমরা মিস করে যেতে পারো। তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই যে এটা হচ্ছে ক্রুশের পোটলি ব্যাগ। তোমরা এই ব্যাগটা আমার চ্যানেলে আগেও দেখেছো, কিন্তু এই ব্যাগটার ওই যে বললাম একটাই শর্ত ছিল যে ব্রাইড নেবে একটু গর্জিয়াস চেয়েছিল। সেই অনুযায়ী বেনারসিতে গোল্ডেনের টাচ ছিল। তো সেই অনুযায়ী আমি এখানে গোল্ডেন মুক্তো দিয়ে ব্যাগটাকে একটুখানি সাজানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি আজকে। অবশ্যই আমাকে জানিও যে ব্যাগটা তোমাদের কেমন লাগলো। তো এখানে শুরুর দিকে যদি দেখাই তাহলে দেখতে পারবে মাথার দিকে আমি এখানে গোল্ডেন মুক্তো দিয়েছি বড়, তারপর ছোট। তার সঙ্গে এখানে আমি একটা স্টোন দেওয়ার চেষ্টা করেছি। আর তার সঙ্গে এখানে বড় মুক্তো, তারপরে ছোট, আবার এদিকে ছোট, আবার বড় দিয়ে লাস্টে আমি বড় মুক্তো দিয়ে শেষ করেছি। পুরোটা দেখাই। এখানে পুরো হচ্ছে সার্কেলটার দিকে আমি কিন্তু এইভাবে মুক্তো দিয়েছি। তার সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু বোথ সাইডেই আমি কিন্তু সেম ডিজাইন রেখেছি, মানে ব্যাগটা তোমরা দুই দিক দিয়েই ব্যবহার করতে পারবে। আর তার সঙ্গে যে এখানে লাটকান রয়েছে সেইটা আমি এখানে লাটকান দিয়েছি, ঝুলিয়ে রেখেছি। তার সাথে এখানে মুক্তোও দিয়েছি, যাতে হাতে যখন ব্যাগটা নেবে তখন যাতে সুন্দর লাগে দেখতে। যেহেতু বউ নেবে সেই অনুযায়ী একটু তো গর্জিয়াস হওয়া প্রয়োজনই, বেনারসির সঙ্গে একটু গর্জিয়াস না হলে মানানসই হবে না। আর ভিতরে যে লাইলিনের কাপড়টা সেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে হচ্ছে একটু গর্জিয়াস চিকচিকি কাপড় দিয়েছি। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ক্যামেরায় কিন্তু কালারটা একটু কন্ট্রাস্ট ধরা পড়ছে, হাতে যখন তোমরা পাবে তখন এটা একটুখানি, এই যে এখানে যে কালারটা হচ্ছে গোল্ডেন কাপড় দিয়েছি আমি, একটুখানি টাচ রয়েছে, সেটা কিন্তু একটুখানি ভালো ধরা পড়বে। এখানে তেমন ভালো ক্যামেরায় আমার ধরা পড়ছে না। রেড কালারটাও একটুখানি ডার্কেশ শেডের আছে, এখানে কিন্তু একটুখানি আলাদা ধরা পড়ছে। তার সঙ্গে এই ব্যাগটা আমি হচ্ছে তোমাদের সঙ্গে যখন আগেও ভিডিও শেয়ার করেছিলাম তখন এর মাপটা আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকেও আমি আরেকবার যারা নিতে চাও তাদের সুবিধার্থে আমি আরেকবার মাপটা দেখাচ্ছি যে ব্যাগটার সাইজটা কতটা। তোমরা তাহলে সেটা দেখলে তোমাদের একটা বেসিক আইডিয়া হবে। ডিজাইনটা হচ্ছে উপরের দিকে, এই দিকে যেগুলো দেখতে পাচ্ছ সেটা পুরোটাই ডিজাইন, এখানে তো আর কিছু নেওয়া যাবে না, সেজন্য এখান থেকে মাপ ধরলে আমার মনে হয় ঠিক হবে না, নিচ থেকেই মাপটা নিলে ভালো। তো এখান থেকে যদি আমি মাপটা নিই, এইখান থেকে এই এন্ড অবধি, তাহলে এটা 9, কিন্তু যদি খুব বেশি ধরা যায় তাহলে 7.5 মতো। ঠিক আছে, লাইলিন টাইলিন নিচে মুক্ত টুক্ত ডিজাইন মিলিয়ে তাহলে 9 হতে পারে, নাহলে পরে ওই হচ্ছে 8 8.5-এর মধ্যেই ব্যাগটা হচ্ছে লম্বায়। ঠিক আছে, আর যদি চওড়ায় আমরা দেখি তাহলে সেই হিসাবে এখান থেকে যদি এত দূর অবধি মাপটা নিই তাহলে 12, খুব জোর তাহলে 11.5, একটুখানি কেটে যদি ধরি। ঠিক আছে, তাহলে মাপটা দেখতে পারলে। ব্যাগের মধ্যে বউ যেহেতু ব্রাইড নেবে, তো সেই হিসাবে কিন্তু বউয়ের ব্যাগে তেমন কিছু বেশি ভারী জিনিস থাকে না, তো সেই অনুযায়ী বেশি বড় ব্যাগ নিলে অবশ্যই শাড়ির সঙ্গে মানানসই হবে না। তো ব্যাগটার মধ্যে তোমরা তোমাদের হচ্ছে পয়সা রাখলে, কিংবা হচ্ছে ছোটোখাটো গয়না রাখলে, লিপস্টিক রাখলে, মেকআপ রাখলে, রুমাল রাখলে, এগুলো কিন্তু সবই ব্যাগটায় খুব ইজিলি ধরে যাবে। ঠিক আছে, তো ব্যাগের মাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি ব্যাগটা পছন্দ হয় অফকোর্স আমার সঙ্গে যোগাযোগ করো। ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে আমি তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদের দামটা বলে দেবো। তোমরা তোমাদের মতো আমার সঙ্গে যোগাযোগ করলে, এমন হতে পারে হয়তো মেবি যে একটু কম গর্জিয়াস চাইছো, কিংবা হয়তো ভিতরে লাইনিংটা তোমরা অন্য কালার চাইছো। ব্যাগের সাইজটা আমি বলবো এটাই রাখতে, এর থেকে বেশি বড় করলে তাহলে ভালো হবে না, ছোট করলে তেমন বেশি জিনিসও ধরবে না। সাইজটা আমি বলবো এরকমই রাখতে, বাট তোমরা যদি কালার অথবা ভিতরের লাইনিংয়ের হচ্ছে কাপড় কিংবা হচ্ছে মুক্তগুলো সেগুলো যদি তোমরা কাস্টমাইজ করতে চাও, ব্যাগটার
থ্রেডের কালারটা অথবা ভিতরে যে লাইনিং রয়েছে সেইটার কালার অথবা মুক্তো যেরকমভাবে আমি সিকোয়েন্সে লাগিয়েছি সেগুলো যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে সেটা পসিবল আছে। কাস্টমাইজ তোমরা করতে পারবে, কিন্তু সাইজটা বলবে আমি এরকমই রাখতে। বড় সাইজ করলে পরে কিন্তু সেটা মানানসই হবে না। সাইজটা এক রেখে তোমরা যদি বাকি বাদ অন্য কিছু কাস্টমাইজ করতে চাও তাহলে সেটা পসিবল রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমার কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে, সেটা প্রেস করতে ভুলবে না। যদি সেটা প্রেস করতে ভুলে যাও তাহলে কিন্তু ইন ফিউচারে আমি যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমরা মিস করে যাবে। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর অন্য কোনো যাবতীয় কোয়ারিজ থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সেখানে সাহায্য করব। আর এখানেই তাহলে বেশি ভিডিওটা বড় করছি না, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।